ইউনিয়নের ফতেপুর সেন্টারে মারামারি শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী আছেন এখানে, আপনারা দেখেন যে আমরা এখানে আছি ইনশাআল্লাহ, আপনাদের সাথে আছি। আপনারা দেখেন প্রচুর পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, লাঠি ছুটা নিয়ে কিন্তু এখানে চলছে, প্রচুর মারামারি চলছে, ইটাইটি চলছে। এই প্রশাসনের লোক আছে এটা করে, এই প্রশাসনের লোক আছে এটা। প্রচুর মারামারি চলছে, আপনারা দেখেন ফতেপুর সেন্টার। অবস্থা খুবই ভয়াবহ, অনেক বড় বড় ইট চলছে। অনেক বড় বড় ইট পাটকেল দিয়ে কিন্তু দেখেন অনেক কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, ইতিমধ্যে আহত হয়েছেন অনেক। মাইর করতেছে বাসীর সাথে একলা মুরগার গোষ্ঠী এখানে রাঙা পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা ইতিমধ্যে এসেছেন। তাদের যারা অশৃঙ্খলা আপনারা দেখেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এদের এটা এড়াতে। অনেক আইন শৃঙ্খলা বাহিনী আছেন, অবস্থা খুবই বেহাল। 7 নম্বর মগলাগাঁও ইউনিয়নের এই যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে তাদেরকে সরানোর চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনার জন্য তারা চেষ্টা করছেন অনেকভাবে, কিন্তু বেহাল অবস্থা। অনেক সময় থেকে এখানে মারামারি চলছিল, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এসে তারা এখানে কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এই মুহূর্তে কিছুটা শান্ত হয়েছে। এখনো কিন্তু ইট পাটকেল ছুটছেন অনেকেই, আপনারা দেখেন। এখনো মানে ইট ছুটছেন এরা আইন শৃঙ্খলা বাহিনীর উপরেও কিন্তু তারা কিন্তু ইট পাটকেল ছুঁড়ে ফেলছে। আপনারা দেখেন তারা কি দেখেন আইন শৃঙ্খলা বাহিনীর আপনারা দেখেছেন যারা ভোটার আছেন তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপরেও কিন্তু তারা ইট পাটকেল ছুঁড়ে মারছেন। একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এদিকে।
তাদেরকে প্রতিহত করতে চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনী ভিন্নভাবে। অনেক ইট পাক্কর চোলা হয়েছে, অনেক ইট দিয়ে আঘাত করা হয়েছে, দীর্ঘ সময় থেকে সেই মারামারি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু যাচ্ছেন এদেরকে প্রতিহত করতে। কারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? 7 নং মগলগাঁও ইউনিয়নের 3 নং ওয়ার্ডে ফতেপুর বুট সেন্টারে কিন্তু এই ঝামেলা সৃষ্টি হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি লাইভে আছি আমরা। 7 নং মগলগাঁও ইউনিয়ন 3 নং ওয়ার্ড। কিছুক্ষণ আগে দেখেছেন আমরা 4 নং ওয়ার্ড থেকে এসেছিলাম। 4 নং ওয়ার্ডেও কিন্তু এরকম অনেক ঝামেলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপরেও কিন্তু তারা আক্রমণ করার চেষ্টা করছেন। আপনারা দেখেন ইট পাক্কেল ছুঁড়ে মারছেন আইনশৃঙ্খলা বাহিনীর উপরে। ইট পাক্কেল ছুঁড়ে মেরে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে ইট পাক্কেল ছুঁড়ে মেরে তারা আবার বাড়ির ভিতরে প্রবেশ করেছে। আপনারা দেখেন যে রাস্তা ভরপুর অনেক ইট পাক্কেল রয়েছে। এমনি দুয়ারে খাই নাই আজকে, এর মধ্যে দৌড়ায় আসলে কত কি করি। প্রিয় দর্শক, 7 নং মগলগাঁও ইউনিয়নের 3 নং ওয়ার্ডে আছি। কিছুক্ষণ আগে 4 নং ওয়ার্ডে কিছু ঝামেলা হয়েছিল। এখানে ফতেপুর সেন্টার যেটা আছে সেখানেও প্রচুর ঝামেলা হচ্ছে। ওদিকে নদী তো উঠে গেল, খুঁজে যাবে ও বাতনে উঠে ও ভিতরে একলা যায় পিঠা এদিক তো আসতেছে, আবার লোক এইদিকে আসলে ওরা আসতেছে এদিকে। অনেক ইট পাক্কেল ছুঁড়েছে তারা পুলিশের উপরে, আইনশৃঙ্খলা বাহিনীর উপরে। যারা আইনশৃঙ্খলা বাহিনী আসার পরেও তাদেরকে ইট পাক্কেল দিয়ে কিন্তু ঘায়েল করার চেষ্টা করেছিল, কিন্তু সর্বশেষ বেশ কিছু সময় পরেই কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এখনও শান্তিপূর্ণভাবে হয়তো বুট দেওয়ার চেষ্টা চলছে, আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন। প্রচুর ইট পাক্কেল, ইট দিয়ে অনেক তারা অনেক বাড়াবাড়ি চলছে। ফতেপুর সেন্টার ফতেপুর সেন্টারে আছি আমরা, এই মুহূর্তে অবস্থান করছি।
এই মুহূর্তে ফতেপুর সেন্টার 3 নম্বর সেন্টারে অশৃঙ্খলা চলছে অনেক সময় থেকে। আপনারা দেখেন, ভিডিওটি শেয়ার করেন। চতুর্দিকে অশৃঙ্খলা চলছে। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য এই বুথ সেন্টারে। এটি হচ্ছে ফতেপুর 3 নং সেন্টার মোগলগাঁও ইউনিয়নের। চতুর্দিকে মানুষ ইট পাক্কেল ফেলছে চতুর্দিকে, আপনারা দেখছেন। বাহিরে আবারও তারা আক্রমণ করছেন। তিন নং সেন্টার মাদ্রাসা, ফতেপুর মাদ্রাসায় কিন্তু এই দেখেন প্রচুর ইট পাক্কেল রয়েছে, অনেক টানা হেঁচড়া এটি চলেছে। প্রচুর মানুষ রয়েছেন এখানে, প্রচুর মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। ঠিক আছে, जरा भूर दीता जाए जा काके जाओ जाओ थोड़ा तो भाई भाई नाम ना बड़ा दीजिए ये जाओ প্রায় 1 ঘন্টা ধরে জামানা হইছে। যখন আনানাসেরা বা একটা মেম্বার প্রতি মুরগা এই উঠি যখন টিপল আর মুরগা কন্ডিশন উনি মাইটা লাগাইলি মাইল লাগাইও এই মুরগা মেম্বার প্রার্থী আর ভাই লাগে আনারও টিপল মেম্বার প্রার্থী মুরগা লাগে ফজলু মিয়া আর টিপল হইলা নেসার মিয়া। যখন দুইটা কম্পিটিশন দেখছেন বলে আচ্ছা এমনি ফাসি আব্দুল নামে তার অনেক মার করা হয়েছে। তারপরে তারে আমরা কোন রকম জান রক্ষা করিয়া লই আইছি, লইয়া হওয়ার পরে লাশে খালা তারা লাঠি সেটা অস্ত্র লইয়া যে ফজলু মেম্বার আমরা লই আইছি। আমরা আহত প্রায় 20-25 জন আহত। ও মাই লাগাইলো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা 3 নং ফতেপুর সেন্টারে আছি। এই মুহূর্তে দীর্ঘ 1 ঘন্টা থেকে সেখানে মারামারি চলছে, আহত আছেন 20 থেকে 25 জন। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী এসেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর উপরেও কিন্তু দেখেছেন। আমরা আশা করব অবস্থার দখল অধিকার আপনি সুন্দরভাবে আদায় করবেন, সেটাই কথা। আমরা দাবি করছেন যে যারা দুষ্কৃতিকারী, কারা ঝামেলা
সৃষ্টি করেছে। সেই ঝামেলা আসলে যারা করে থাকে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইউনিয়নের 3 নং ওয়ার্ডে ফতেপুর মাদ্রাসা ঐতিহ্যবাহী একটি মাদ্রাসায় যে সেন্টার রয়েছে জামিয়া রহমানিয়া মাদ্রাসা, সেই সেন্টারে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। বিশেষ করে ভোটারদের সকালবেলায় যে ভোটারদের আগ্রহ ছিল ভোট দেওয়ার প্রতি, এখন কিন্তু সেই আগ্রহটা অনেকটা কমে যাচ্ছে। মহিলা মা বোনেরা যারা আছেন তারা কিন্তু অনেকটা ভয়ে জর্জরিত, তাদের ভোট কিন্তু হয়তো দিতে আসতে চায় না সেন্টারে। এই কাছে শৃঙ্খলা বাহিনী বলছেন যাদের ভোট শুরু হয়েছে, ধন্যবাদ, আপনারা সাথে আপনারা ভোট দিলেছেন কি আপনারা ভিতরে ঢুকবো লাগবে না ভোট যারা দেওয়ার দিতে পারেন যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফতেপুর সেন্টার, যেটা মাদ্রাসা সেন্টার। বুট সেন্টারের অনেক দায়িত্ব রয়েছে। আপনারা দেখছেন যে এখানে অনেক আইন শৃঙ্খলা বাহিনী, অনেক একজন মা বুট দিতে যাচ্ছেন। বুট দিচ্ছেন নি? একজন বয়স্ক মাকে বুট সেন্টারে নিয়ে এসেছেন। বুট দিচ্ছেন নি? আচ্ছা, যাই হোক, এদিকে মোটরসাইকেল যদিও চলাচল নিষেধ রয়েছে, তারপরও অনেকেই মোটরসাইকেল নিয়ে কিন্তু যাতায়াত করছেন। নির্বাচনী রিটার্নিং অফিসারের যে নির্দেশ হচ্ছে মোটরসাইকেল চলাচল নিষেধ, এটা আপনারা দেখেন যে কারণ এদিকে মোটরসাইকেল চলাচল নিষেধ থাকলেও কিন্তু সমস্যা নেই। যাই হোক, আমরা যেটা বলছি যে মোটরসাইকেল যদিও নিষেধ রয়েছে, তারপরেও কিন্তু মোটরসাইকেল নিয়ে অনেকেই কিন্তু এদিকে আসছেন। ট্রেন্ডের ভিতরে? আচ্ছা, ঠিক আছে, শুধু আমরা কিনতে পারি যাই বুঝে। হ্যাঁ, যাই হোক, আপনারা দেখছেন ফতেপুর সেন্টারের অবস্থা এখন কিছুটা শান্তিপূর্ণ হয়েছে। আপনারা দেখেন এই সেন্টারের যে ঝামেলা আছে, অনেকগুলো ঝামেলা আছে, সেটা আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। অনেক সময় অনেক বিশৃঙ্খলা ঘটছে, বুট সেন্টারগুলোতে অনেকটা সমস্যা ঘটছে। চল আমরা দেখালাম এই সময়টা কেনেও না আমাদের। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা আছি আপনাদের সাথে। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আজকে আরও কিছু লাইভ অন্য সেন্টার থেকে দেখাবো। ফতেপুর সেন্টারের যে অবস্থা এবং পরিস্থিতি এই মুহূর্তে আমরা আপনাদের কাছে সর্বশেষ আপডেট সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন, আপনার নাগরিক অধিকার আপনি আদায় করবেন। খাইতাম দিলা আমি বাজারেও বলির চাইতে আর পার্টি আছে। সাইডে জানি এইটা এক গ্রুপ ও সাইডে এক গ্রুপ আছে। আমার এগুলো লোক ওই মানে যারা আইসে এরা উঠাইতেছে বন্ধু তারপরে শুনে নেই স্যার। এটা কিতাব খেলা শুনি। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে ফতেপুর সেন্টার থেকে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করেছি। আশা করি আপনারা যারা আছেন
অবশ্যই দেখা যাচ্ছে সেন্টারের অবস্থা এবং পরিস্থিতি না খুবই খারাপ অবস্থা, উত্তেজনা বিরাজ করছে, আইনশৃঙ্খলা বাহিনী কঠিনভাবে দায়িত্ব পালন করছে। আমরা সরাসরি আপনাদেরকে এখান থেকে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করেছি। আপনারা দেখেছেন যে কীভাবে দুপক্ষে মারামারি করেছেন এবং ইট পাটকেল দিয়ে অনেকভাবে মানে এখানে আঘাত করার চেষ্টা করেছেন অনেকেই। আমরা আজকের এই ভিডিওটি সিলেটের সদর উপজেলার 7 নং মগলগাঁও ইউনিয়নের 3 নং ওয়ার্ড ফতেপুর এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। তাই না সমস্যা করবো, তোমার তো 500 নয়, 5 তো নয়, পারবো তোমার দায়িত্বশীলরা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি আরও আসছে। ধন্যবাদ আপনাদের সকলকে। পরবর্তী লাইভ দেখার জন্য সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আয়ো